যে আমাদের আজকে আমাদের যে নির্বাচনী সামগ্রী ওগুলো সকাল থেকে যাত্রা শুরু করেছে আমাদের উপজেলা পরিষদ থেকে এবং প্রায় 90% অলরেডি পৌঁছে গিয়েছে আমাদের কেন্দ্রে। আমরা আশা করি যে 5টার মধ্যে সকল কেন্দ্রে নিরাপদে পৌঁছে যাবে এবং সোফার আমরা যে নিউজ পেয়েছি আমাদের সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড স্টেবল আমাদের কাছে। আমরা শান্তিপূর্ণই চাই আর কি। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বলছেন, তো এই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কথাটা শুনলেই মানুষ একটু আতঙ্কিত হয়। তা আমরা কি একটু পরিষ্কার হতে পারি যে কি ধরনের ঝুঁকি? আচ্ছা, এটা বলি আমি একটু এটা হলো আসলে মূলত দূরত্ব বিবেচনায়, তারপরে মূলত হচ্ছে দূরত্ব বিবেচনায় প্রার্থীর বাসাটা কোন জায়গায়, অতীতে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা এ বিষয়ে। ঠিক আছে, এইটা ঝুঁকি বলতে যে এখানে কোনো মানে হবে এরকম না, রিস্কি ক্যান্ডিডেট বিষয়টা তা না। আর ঝুঁকিপূর্ণ আসলে আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় অতি গুরুত্বপূর্ণ বলতে পারি। আমাদের ফোকাসটা সেখানে বেশি থাকবে। আমাদের পুলিশ বাহিনী যেমন বডি অন ক্যামেরা যেগুলি থাকবে ওগুলো অতি গুরুত্বপূর্ণ বলছি, আমরা সেখানেই থাকবো, সেখানে আমরা একটু মোর ফোকাস দিচ্ছি, শুধু এটা আর কিছু না। স্যার, আমরা নওগাঁতে মোটামুটি কয়টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করি? আমাদের 782টা কেন্দ্রের মধ্যে আমাদের 364টা কেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সমস্ত কেন্দ্রে অনলাইন এবং অফলাইন বডি অন ক্যামেরা মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমরা আরো 24টা বডি অন ক্যামেরা পেয়েছি। টোটাল 388টা কেন্দ্রে আমাদের বডি অন ক্যামেরা থাকবে এবং অনলাইন বডি অন ক্যামেরা একটা চলন্ত সিসিটিভির মতো কাজ করবে এবং এটা পুলিশ সুপারের অফিস থেকে এবং থানা থেকেও পর্যবেক্ষণ করা যাবে। আর অফলাইনে সমস্ত কেন্দ্রের আশেপাশের সমস্ত চিত্র এটা রেকর্ড হয়ে থাকবে। কোনো অপরাধী যদি এই সমস্ত জায়গায় কাজ করে বা কোনো দুষ্কৃতিকারী কোনো যদি কিছু করে, এটার সাথে সাথে দেখা যাবে এবং সেই অনুযায়ী আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নিতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, আর একটা বিষয় স্যার, সেটা হলো আমরা আগে খবর পেয়েছিলাম যে এবার ভোট গণনা করতে সময় একটু বেশি লাগতে পারে। এই ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা দ্রুত রেজাল্টটা পৌঁছানো? প্রস্তুতি বলতে আমাদের যেহেতু এবার যোগ হয়েছে, আমরা আমাদের যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা যথেষ্ট সচেতন এবং আমাদের বিকল্প ব্যবস্থা রয়েছে সব রকমের। আমরা আশা করি সঠিক সময়ে আমরা আমাদের নির্বাচনের ফলাফল পরিবেশন বা প্রকাশ করতে পারছি। ভোট কি কেন্দ্রেই গণনা করা হবে? অবশ্যই আপনাদের সকলের জন্য নাস্তার ব্যবস্থা রয়েছে, দয়া করে আর ফলাফল তো আমরা এখান থেকে পাবো। এটা ডিজিটাল স্ক্রিনও থাকবে বাইরে, সেটাতে প্রদর্শিত হবে। আমাদের ইনস্ট্রাকশন আছে যে রিটার্নিং অফিসার এর আগে অনেকেই আর কি করে প্রার্থীদের লোকজনের কাছে হিসাব নিয়ে কিন্তু রেজাল্ট দিয়ে দিত। এবারে কড়াকড়ি ইনস্ট্রাকশন যে রিটার্নিং অফিসারের কনসার্ন মানে ঘোষিত রেজাল্ট ছাড়া আমরা দিতে সেদিকে রেজাল্ট আমরা তাদের দিতে পারি। ওই প্রতিটা মিডিয়া একটা চাপ থাকে যে অমুক চ্যানেল দিচ্ছে আপনি দিচ্ছেন না। আমাদের কিন্তু সারা রাতে এখানে থাকতে বলছে। আপনাদের জন্য সকল রকম ব্যবস্থা করা। ধন্যবাদ। আর কিছু হার্ড কপি যদি পাবেন দিয়ে দিতে স্যার অনেক